হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। দেখো আমি আজকে কী দিয়ে ভাত খাচ্ছি দেখে নাও। আর আমি কি রান্না করব এখন সেটাও দেখে নাও। নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, আদা পেস্ট করে নিয়েছি। আর এদিকে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ভালো করে ভাজা করে নিচ্ছি। ভাজা করে এখন রেখে দেব, পরে পেস্ট করব। এখন উঠিয়ে নিচ্ছি। আর এখন সরষের তেল ঢেলে দিয়েছি। আর সয়াবিনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সয়াবিনগুলো ভাজা করে নেব। দেখো সয়াবিনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। সয়াবিন নামানো হয়ে গেছে। আর একটু সরষের তেল দিয়ে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর সাথে দিয়েছি পাঁচফোড়ন, আমি ভুলেই গিয়েছিলাম। আর পেস্টটা বানিয়েছিলাম যে সেই পেস্টটাও দিয়ে দিলাম। আর একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো আলু দেওয়া হয়ে গেছে। এখন একটু ভালো করে নাড়াচাড়াটা দিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম, এখন সয়াবিনগুলোও দিয়ে দিচ্ছি। আলুর সাথে একসাথে কষাবো, কষিয়ে একটু জল দিয়ে দিব। দেখো এখন জল দিয়ে দিয়েছি। এখন আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন তো মশলাটা বেটে নিচ্ছি। ভেজে রেখেছিলাম যে মশলাটা, সেটা বেটে নিচ্ছি। মশলাটা কি গরম গরম বাটতে লাগে, একটু ঠান্ডা হয়ে গেছে না, তার জন্য একটু কষ্ট হচ্ছে। বাটা হয়ে গেছে, একদম কিন্তু ফিনিশ করি নাই, দেখছো একটু একটু আস্তে আস্তেও আছে। এখন আমার সয়াবিনের সবজির উপর দিয়ে দিলাম। আর দিতেই যা স্যান্ট বেরিয়েছে না, মনে হচ্ছে সাথে সাথে খেয়ে নিই। দেখছো সয়াবিনের সবজি হয়ে গেছে। এখন আর একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি নামিয়ে নেব। গ্যাসটা একটু বন্ধ করে দিলাম। দেখছো হয়ে গেছে সয়াবিনের তরকারি। রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ হবে, কিন্তু আমি রুটি দিয়ে খেয়ে নেই, আমি ভাত দিয়ে খাচ্ছি। আজকে আমাদের নিরামিষ বৃহস্পতিবার, তার জন্য আমি আজকে নিরামিষ সয়াবিন রান্না করেছি। তোমাদের যদি ভালো লাগে একবার আমার মতো রান্না করে খেয়ে দেখবা, একদম দারুণ হয়েছিল, দারুণ। আমি এখন খেয়ে নিচ্ছি। খেতে কিন্তু সেই দারুণ হয়েছে। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবা না। আমার ভিডিওটা এখানেই শেষ দিচ্ছি। টাটা।